হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে আবারও দেখাতে চলে এসেছি আম গুড় কীভাবে আমি করব। তো আমি তো আমের আচার করেছিলাম, তোমাদেরকে সেটা শেয়ার করেছি, কিন্তু আবার আমার মা আমাকে বলেছে আমার আচার খেয়ে যে তুই আমাকে একটু আম আচার করে দিবি, আম গুড় করে দিবি। তো বললাম মা ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমি আমগুলোকে কেটে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। আর এখানে দেখো মশলা তো আগেও দেখিয়েছিলাম, ধনে, জিরে, পাঁচফোড়ন, মৌরি, শুকনো লঙ্কা, এই কয়েকটা মশলা আমি ভালো করে পেস্ট করে নেব ভেজে। আর আমগুলো দেখতে পাচ্ছ কতটা লম্বা লম্বা আমগুলো কিন্তু আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি হলুদ মাখিয়ে। আর এই যে আমগুলো দেখছো, আমগুলো কিন্তু আমার পুরো একদিনের বেশি লেগেছে শুকাতে। আগের আমটা আমি কিন্তু কম শুকিয়েছি, আর এই আমটা কিন্তু আমি পুরো একদিনের বেশি শুকিয়েছি। আর এদিকে দেখো মশলাগুলো ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু তোমাদেরকে আগেও দেখিয়েছি যে আম গুড়ের আচারের জন্য কী মশলা লাগে। তো দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় আমার রেডি হয়ে গেছে, এবার পেস্ট করে নেব। এদিকে আমি একটু কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমি ভালো করে আমটাকে নাড়াচাড়া করে নেব। আমার এই ভিডিও আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর যেহেতু আমার মা আমাকে বানাতে দিয়েছে যে আমাকে আম গুড় আচার একটু বানিয়ে দিই এই বছরে, তো সেই জন্য মায়ের রিকোয়েস্টে, মায়ের জন্য আমি কিন্তু আবার আম আচার তৈরি করছি, আর সেটাও আবারও আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। মায়ের খুব ভালো লেগেছে, বললো খুব সুন্দর হয়েছে আচারটা, তুই তাহলে আমাকে একটু বানিয়ে দে, আমিও মাঝে সাঝে একটু বসে থাকি, একটু খেতে পারবো। তাহলে আমি বললাম ঠিক আছে বানিয়ে দেবো। তো দেখো কথা বলতে বলতে তো দেখতেই পাচ্ছ আমগুলো ভালো করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। এবারে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দেওয়ার পরে আমগুলো দিয়ে ভালো করে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে যে আমি আমগুলো করেছি, আমি যখন আমের আচার করেছি আমগুলোতে কিন্তু আঁটি ছিল না, যেই কারণে আমগুলো নরম ছিল। আর এই যে আমি আচারটা করছি এই আমটাতে কিন্তু আঁটি আছে, যার কারণে আমের আঁটি থাকার জন্য কিন্তু দেখবে আমের আচার কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো এই দিকে দেখো আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। এই দেখো মশলা আমার পেস্ট হয়ে গেছে, একদম আধা আধা পেস্ট করেছি। আর এদিকে তো আমগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে আমগুলো একটু সেদ্ধ হবে, তার জন্য কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অনেকক্ষণ সময় দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করছি, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমগুলো সেদ্ধ হচ্ছে নাকি। আর আমি কিন্তু হালকা আঁচেই করছি। এইবারে দেখো অনেকক্ষণ তো নাড়াচাড়া প্রায় করেছি। এবার আমি এর মধ্যে যে আমি গুড়টা কিনে এনেছিলাম, এখানে কিন্তু আজকের আমি একদম 750 আমি কিন্তু 750 গুড়ই দেবো আজকের আমি। আর আগের বারে যখন আমি গুড়টা দিয়েছিলাম আমের আচারে, আমি কিন্তু জল দিয়ে গুড়টাকে ফুটিয়ে পাতলা করে নিয়ে নিই। আজকে কিন্তু আমি ডাইরেক্ট দিচ্ছি। আগের বারে তো জল দিয়ে গুলে নিয়েছিলাম, এবারে কিন্তু আমি ডাইরেক্ট গুড়টা একদম দিয়ে দিলাম। আর প্লাস্টিকটা ধুয়ে যতটুকু একটু জল থাকবে সেটুকু আমি শুধুমাত্র দেব। আর দেখতেই পাচ্ছ গুড় দেওয়ার সাথে সাথে গুড়টা কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে। তো এই দিকে দেখো আমি কিন্তু ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ গুড়টা গলার জন্য তো সময় অবশ্যই দিতে হবে বন্ধুরা। তোমরা হয়তো বলবে দিদি তুমি তো এর আগেও আমের আচার শেয়ার করেছো, আবার করলে? হ্যাঁ করলাম, কারণ আমার মা আমাকে রিকোয়েস্ট করেছে, মায়ের রিকোয়েস্টে আমি আবারও বানাচ্ছি। আর এখন আমি বানাচ্ছি একটু আলাদা রকমভাবে বানাচ্ছি, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু গুড়টা একদমই পুরো গলে যাবে। আর আমি কিন্তু নুন আগে দিইনি, তোমরা সেটা দেখেছো। আমি কিন্তু নুনটা আমি
আজকের আমি যে আচারটা বানাচ্ছি আমি নুনটা কিন্তু পরে ব্যবহার করব। এইভাবে দেখো কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে যাচ্ছি কন্টিনিউ। আর যে কোনো কিছু রান্না করতে গেলে একটু সময় দিতে হয়। যত সময় দেবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে। তো এটা আমের আচার আমি করছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর যে কোনো কিছুতে একটু সময় তো দিতেই হয়। তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে কিন্তু গুড়টা একদম গলে গেছে। আর এই যে আমি একটুখানি জল দিলাম, এই জলটা কিন্তু প্লাস্টিকে গুড় যতটা ছিল সেটা ধোয়ার পরে যে জলটা বেরালো আমি কিন্তু সেই জলটা এখানে দিয়ে নিলাম। আর গুড়টা একটুখানি পাতলা পাতলা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিয়েছি। আর নুনটা কিন্তু আমি এখন ব্যবহার করলাম, সামান্য পরিমাণ আমি কিন্তু এখানে নুন দিলাম, আর সেটাও আমি অনেকটা পরে ব্যবহার করলাম। আমি কিন্তু আগের যে আমের আচারটা দেখিয়েছিলাম সেটা কিন্তু যখন আমটা নাড়াচাড়া করছি ভাজছিলাম তখন কিন্তু নুনটা দিয়েছিলাম, কিন্তু আমি এখন আমার আমের এই আচারে এখন কিন্তু নুনটা ব্যবহার করে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একবার করে গ্যাসের ফ্লেমটা জোরে করছি, গুড়টা ফুটে যাচ্ছে, আবার একটু আস্তে করছি। আর আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করছি। কন্টিনিউ নাড়াচাড়া করার অর্থ এটাই হচ্ছে যে গুড়টা ফুটে একদম পুড়ে যাবে, সেই জন্য কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, একদম কিন্তু ধরতে দেওয়া যাবে না। তো সেই জন্য দেখো আমি কিন্তু একদম নাড়াচাড়া করে নিচ্ছি গুড়টার জন্য। এইভাবে কিন্তু সময় দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। আর আমি নাড়াচাড়া করছি আর মাঝে মাঝে দেখছি যে আমটা সিদ্ধ হয়েছে কি না। আমরা প্রায় দেখি যে মারা আচার বানায়, মেয়েরা বসে বসে খায়। এটা কিন্তু আমরা প্রায় দেখি, প্রায় বাড়িতেই দেখি, কিন্তু এটা বোধহয় প্রথম যেটা মেয়ে বানাচ্ছে, মা খাবে। তো আমার মা আমার আমের আচার খুব ভালোবাসে, তো সেই জন্যই আমি বানাচ্ছি। তো আমি বানিয়ে দেব, মা এটা খাবে, অনেক দিন ধরে মা খাবে, সেই জন্য বলেছে একটু বানিয়ে দে। আমি একটু খেতে খুব ইচ্ছা করছে, খুব সুন্দর হয়েছে, সেই জন্যই কিন্তু বানাচ্ছি। তো তোমাদের কার কার এরকম মারা রিকোয়েস্ট করে, মায়ের রিকোয়েস্টে তোমরা কিছু না কিছু মাদেরকে বানিয়ে বানিয়ে খাইয়ে থাকো, প্লিজ কমেন্ট করে জানিও। মা তো আমাদের সব কিছুই করে খাইয়েছে, ছোটোবেলা থেকে মানুষ করেছে, কিন্তু আমরা কজন মাকে মায়ের মতন করে মায়ের ইচ্ছাটা পূরণ করতে পেরেছি বলো? তোমরা সবাই মাদার্স ডে পালন করেছো, কিন্তু আমার কাছে প্রত্যেকটা দিনই মাতৃদিবস। আমি কিন্তু কোনো দিনই একটা আলাদা দিন হিসাবে মায়ের জন্য কোনো দিন পালন করি না, কারণ আমার কাছে প্রত্যেকটা দিনই কিন্তু মাতৃদিবস। তো দেখো একবার করে গ্যাসের ফ্লেম আস্তে করছি, একবার করে গ্যাসের ফ্লেম জোরে করেছি, তারপর একদমই রেডি হয়ে গেছে আমার গুড়াম। তো দেখতেই পাচ্ছ একদম অনেকক্ষণ 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি, ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার গুড়াম কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমার আজকের এই আচারটা, গুড় আমটা কেমন লাগছে অবশ্যই জানিও। টকঝাল মিষ্টি গুড় আমের আচার তোমরা আমার মতন করে একদম বানিয়ে ফেলো বন্ধুরা, আর সারা বছর ধরে এটা সংরক্ষণ করে একটা শিশিতে ভরে রাখো, আর সারা বছর ধরে একটু একটু করে খাও, একদম খুব সুন্দর থাকবে, ভালো থাকবে। তো আমার এই গুড়াম রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না বন্ধুরা।
আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় বন্ধুরা। আমার তো আজকের এই গুড়ামটা একদম রেডি হয়ে গেছে। দেখো, আটি সমেত গুড়াম আজকের আমি করেছি। আটি সমেত করলে কিন্তু আরও টেস্টি হয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় নিচ্ছি, টাটা।